নামাজ পড়ার কারণে আমি তোমাকে জান্নাত দিব। ঠিক আল্লাহ রব্বুল আলামিন আবার আমাদের ভয়ও দেখিয়েছেন। আল্লাহ বলছে, গোলাম খবরদার, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি জামাতের সাথে আদায় না করো, তুমি যদি নিয়মিত নামাজগুলোকে না পড়ো, তাহলে তোমাকে পোড়ানোর জন্য, তোমাকে আযাব দেওয়ার জন্য আমি এমন একটা ভয়ঙ্কর জাহান্নাম তৈরি করে রাখলাম। ওই ভয়ঙ্কর জাহান্নামের নাম হলো সাকার। আল্লাহ রব্বুল আলামিন বলবে, গোলাম এই দুনিয়ার জমিনে সব করতে পারলে, সব কিছু বুঝতেও পারলে, কিন্তু নামাজ ঠিকমতো পড়নি। আজকে আসো আসো, তোমার জন্য হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, সেই পৃথিবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন সাকার নামক এমন একটা জাহান্নাম তিনি সৃষ্টি করলেন। এই সাকার নামক জাহান্নামকে আল্লাহ রব্বুল আলামিন দিনে দিনে, তিলে তিলে, বছরে বছর এত ভয়ানক আযাব আর গজব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সাকার নামক জাহান্নামের আগুনটাকে আল্লাহ রব্বুল আলামিন তেতিয়ে রাখবেন, গরম করলেন। যেই জাহান্নামে পড়ার সাথে সাথে একজন মানুষ তার কলিজাটা পুরে ছারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিনের জন্য বলছে, গোলাম একজন মানুষের জীবনের সর্বপ্রথম কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিম 14 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাম মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছে, গোলাম সাবধান হতে হবে। তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হায়াত দিয়েছেন, এই হায়াত পাওয়ার পরে সর্বপ্রথম আপনার আমার মানুষের দায়িত্ব হলো আকিমুস সালাহ, আপনাকে নামাজ কায়েম করতে হবে। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাম মিন ক্বাবল। আল্লাহ বলছে, গোলাম নামাজ পড়ো ওই দিন আসার পূর্বে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে কোনো কিছু বিনিময় গ্রহণ করবে না, এবং তোমার যে সম্পদ ওয়ায়ুনফিকুন, তুমি ব্যয় করে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে 2টা জিনিস আমাদের জানালেন। 1 নম্বরে বললেন যথাযথভাবে নামাজ পড়ো, আর তোমাকে যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সম্পদ থেকে যথাযথভাবে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে আসো। ইউনফিকুন, তুমি ব্যয় করো। তবে এখন যদি ব্যয় না করো, তাহলে এমন একটা সময় তোমার জীবনে আসবে, সেই দিন তোমার এই সম্পদগুলো কোনো কাজে আসবে না। এর জন্য ভাইয়েরা আমার, নামাজ হচ্ছে এমন একটা দামি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আবার হাদিসের মধ্যে আমাদের নবীকে জানিয়ে দিলেন, নবী আমার আপনি বলেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু বিসসালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে এরকম দাঁড় করিয়ে দিবেন, বলবেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা আজকে এমন একটা বিশাল মাঠের মধ্যে দাঁড়িয়ে যাও, আর এই মাঠের মধ্যে দাঁড়িয়ে আমাদের একটাই কমিটমেন্ট, আমাদের কাছ থেকে আল্লাহ একটাই অঙ্গীকার নিতে চান। আমাদের কাছ থেকে একটা অঙ্গীকার আল্লাহ চাইবেন, বলবেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু বিসসালাহ। আজকের এই দিনটাতে সর্বপ্রথম তোমাকে নামাজের হিসাব দিয়ে আল্লাহ পাকের কাছ থেকে যেতে হবে। কোনো মানুষ নাই যার সাধ্য হবে না, নবী হোক, সিদ্দিকিন হোক, শহীদ হোক, অলি হোক, দুনিয়ার হাজার হাজার মানুষ থাকবে, সবাইকে সর্বপ্রথম একটা ইবাদতের ব্যাপারে জবাবদিহি করতে হবে। ওই ইবাদতটার নাম কি? আবার আপনি যদি নামাজের ব্যাপারে যথাযথ না বলতে পারেন, আল্লাহর হাবিব বলছেন, ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যে মানুষটা নামাজের হিসাব সুন্দর
সুন্দরভাবে পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আল্লাহকে বুঝিয়ে দিতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মানুষটা কিয়ামতের দিন তিনি সফলকাম হয়ে যাবে। আর যদি ভাইয়েরা আপনি নামাজের হিসাব সঠিকভাবে না দিতে পারেন, নামাজের জবাবদিহিটা যদি যথাযথ না হয়, আল্লাহর হাবিব বলেন ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারা, সেই দিন ওই মানুষটার মতো এত ব্যর্থ মানুষ আল্লাহর এই জমিনে আর একজনও হবে না, যারা মুমিন হয়েছে কিন্তু নামাজের হিসাব দিতে পারেনি। এখন বলেন, আমাদের এই সমাজে, আমাদের এই রাষ্ট্রে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে, কিন্তু সবাই কি নিয়মিত নামাজ পড়ে? সবাই বলেন পড়ে? সবাই যদি নামাজ না পড়ে তাহলে আপনি আপনার বিবেকের দরজাকে একটু খোলেন, গভীর মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করেন। আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের দিন ওই মানুষটাই হবে সফল, যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাবের ব্যাপারে জবাবদিহি করবেন, আর ওই মানুষটা দেখবেন সুন্দর করে নামাজের হিসাব দিতে পারবে, সে হবে সফল। আবার যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না, সে যদি দুনিয়ার এমপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, আমেরিকান প্রেসিডেন্ট হোক, যেমন লোকই হোক না কেন, নামাজের হিসাব না দিতে পারলে ওর কপালে শনি দিবেন একজন, তিনি কে? এর জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে নামাজ এত দামি একটা ইবাদত, এটা হচ্ছে পরীক্ষার ভিজুয়াল পরীক্ষা। ভিজুয়াল পরীক্ষা বুঝেন? প্র্যাকটিক্যাল। এটার মধ্যে আপনাকে সামনাসামনি বসে, সরাসরি বসে আপনাকে পরীক্ষা দিতে হবে, এবং ওই পরীক্ষা ওই আমলেরই হবে, সেটাও হবে নামাজের। সুবহানাল্লাহ বলেন। আপনার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নিবে। আল্লাহ তাআলা সেদিন বলবে না হজ কেমন করে করতে হয় সেটা তুমি করে দেখাও, জিহাদ কেমন করে করতে হয় সেটা তুমি করে দেখাও, জাকাত কেমন করে দিতে হয়, কত টাকা হলে কত টাকা জাকাত দিতে হবে সেটা তুমি করে দেখাও। এরকম কোনো ইবাদতের আল্লাহ তাআলা সরাসরি পরীক্ষা নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন একটি মাত্র পরীক্ষা নেবেন নামাজের, যেটাকে বলবে বান্দা দুনিয়াতে নামাজ পড়ছো, তাহলে আমি আল্লাহর সামনে আজকে একটা সেজদা দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে গোলাম আজকে তুমি দুনিয়া থেকে চলে এসেছো, আজকে বলতেছো আমাকে হে রব আপনি আমাকে জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলবে গোলাম সেই দিন তোমাকে একটি মাত্র প্রশ্ন করা হবে, যেই প্রশ্নটা তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি সামনে বসে বুঝিয়ে দিতে পারো তাহলে আজকে তোমাকে জান্নাত দিব আমি। কিন্তু সেই দিন অনেক মানুষ দেখবেন নিজ থেকে বাড়িয়ে বাড়িয়ে বলবে আল্লাহ আমি তো আব্দুর রহমান, আমি আব্দুল্লাহ, আমি আব্দুল করিম, দুনিয়াতে বসে নামাজ পড়েছি, আমি তো আপনার গোলাম, আজকে আপনি দয়া করে আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে গোলাম সাবধান সাবধান, আজকের এই দিনটাতে বললেই আমি তোমাকে জান্নাত দিব এইটা তুমি কল্পনা করো না, কারণ তোমাকে আজকে পরীক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে পরীক্ষাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। যেদিন কিয়ামতের দিন হাজার হাজার মানুষ থাকবে যারা আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আজকে আপনি আমাদের সবাইকে আপনি জান্নাতে নিয়ে যান, কারণ আমরা দুনিয়াতে বসে আপনার গোলাম ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ঠিক আছে, গোলামের পরিচয় যেহেতু দিছো তাহলে তোমাকে পরীক্ষা করে আজকের এই বিপদের দিনে পার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরীক্ষার কথা কোরআন আল কারীমের 64 নম্বর সূরার 42 নম্বর আয়াতে আমাদের সুন্দর করে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলবে গোলাম দুনিয়াতে বললা আল্লাহর গোলাম ছিলা, তাহলে ঠিক আছে,
তোমাকে পরীক্ষা করার জন্য এখানে ডাকা হবে। তুমি আজকে রব্বুল আলামিনের সামনে একটা সেজদা করে দেখাও। একটা সেজদা যদি আজকে তুমি দিতে পারো, তাহলে রব্বুল আলামিন আজকে আমি তোমাকে খুশি হয়ে আমার জান্নাত দিয়ে দিব। কিন্তু বড় আফসোস ভাইয়েরা, আপনি জানেন না, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ, যেই দিন মানুষদের বলা হবে আসো আসো আল্লাহ রব্বুল আলামিনের সামনে আজকে একটা সেজদা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। এখন সবাই বলেন, সেই দিন কি আল্লাহ তাআলার সামনে সবাই সেজদা দিতে পারবে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন না না, সেই দিন সবাই সেজদা দিতে পারবে না। কারণ একজন মানুষ, আমার হাতের দিকে লক্ষ্য করেন, একজন মানুষ যখন সেজদার জন্য এরকম নুচু হয়ে যায়, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন মানুষেরা নিচু হতে চাইবেন। আমরা যে রুকু করি এরকম রুকু করতে চাইবেন। আল্লাহ বলছে ইয়াউমা ইউকশাফু আন সাক, তারাও নুইতে চাইবে, তারাও সেজদার মতো সেজদা দিতে চাইবে, কিন্তু সেদিন তারা সেজদা দিতে পারবে না। একজন মানুষের পিঠের পিছন দিকে যদি একটা কাঠ বেঁধে দেওয়া হয়, গলায় একটা রশি আর পায়ের নিচে একটা রশি, ওই মানুষ কি সেজদা দিতে পারবে? আপনারা কি কথা বুঝতে পেরেছেন? সেজদা দিতে পারবে? আল্লাহ বলছেন না, যেমন করে একজন মানুষের পিছনে যদি একটা কাঠ বেঁধে দেওয়া হয়, ওই মানুষটা কোনোদিন রুকু উল্টা দিকে ভাইল দিকেও করতে পারবে না। ঠিক তদ্রূপ কিয়ামতের দিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে বলবে আল্লাহ আমি তো আপনার গোলাম, আল্লাহ বলবে কয়দিন নামাজ পড়ছো? সেই দিন কিছু মানুষের জবাব হবে আল্লাহ শুধু জুমার দিন। এরকম মুসল্লি আছে না নাই? শুধু ঈদের নামাজের সময় নামাজ পড়ছি, মাঝে মধ্যে দুই একটা পড়ছি, ভালো লাগলে পড়ছি, না লাগলে পড়ি নাই, এরকম পায়রা ভাঙ্গা মুসল্লি আছে না নাই? ভাইয়েরা আমার, আপনি কান দিয়ে শোনেন, সেই দিন আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের পরীক্ষা, নিজের প্র্যাকটিক্যাল পরীক্ষা না দিতে পারেন, তাহলে দুনিয়ার কোনো মানুষ কি আছে আপনাকে জান্নাতে নিতে পারবে? আল্লাহ পাক বলছেন যারা সেজদা দিতে পারবে না, পারবে তো নাই, পারবেই না, তাদের অবস্থা আবার কি হবে? রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আমাদের জানিয়ে দিলেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। দুনিয়াতে যেমন করে একজন মানুষ যদি চুরি করে, হাজার হাজার মানুষের সামনে তার বিচার করলে যেমন করে ওই মানুষটা লজ্জাবোধ করে, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন যাদের বলবেন গোলাম আজকের এই বিপদের দিনে আমার সামনে সেজদা দিয়ে জান্নাতে চলে যাও, এই মানুষেরা সেই দিন সেজদা তো দিতেই পারবে না। তাদের অবস্থা কি হবে? কোরআন বলছে খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তারা অপমানে লাঞ্ছনায় তাদের মাথাটা নিচু হয়ে যাবে। দুনিয়ার সকল মানুষ তাদের দিকে নিক্ষেপ করবে, থুতু ফেলবে, তাদের বলবে এই মানুষটা সেই দিন নামাজি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন গোলাম ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এখন সেই দিন অপমানিত কারা হবে? সেই দিন সবচেয়ে বেইজ্জতি মানুষগুলো কারা হবে? যারা দেখবেন আজান হওয়ার পরে মসজিদের মুয়াজ্জিন দেখবেন প্রত্যহ জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেক দিন আপনাকে সুললিত কণ্ঠে প্রতিদিন ডেকে বলে হাইয়া আলাস সালাহ। এই হাইয়া আলাস সালার মানে যারা বুঝলো না, এক শ্রেণীর যুবকদের দেখবেন মসজিদে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজান দেয়, উনি চায়ের দোকানে বসে আছে, চায়ের দোকানের মধ্যে বসে থেকে সমানে গাল গল্প গুজব, এই বাড়ির সমস্যা ওই বাড়ির সমস্যা বলে, এরকম মুসল্লি আছে না নাই? আবার অনেক যুবক দেখবেন আজানের সময় হয়ে যায়, মোবাইলের মধ্যে পাবজি গেম খেলে, বিভিন্ন প্রকার গেম খেলে, তাকে মুয়াজ্জিন যে এত সুন্দরভাবে ডেকে ডেকে বলে তোমার কল্যাণের জন্য তুমি নামাজের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই মানুষদের কথা যারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অপমানিত হবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। যাদেরকে সময় দেওয়া হয়েছিল, যাদের হাতে অফুরন্ত সময় ছিল, কিন্তু ওই মানুষেরা দেখবেন আজান হয়ে যায়,
তারা নামাজের দিকে আসে না। আজান হয়ে যায়, দোকানপাট বন্ধ করে নামাজ আসতে হবে, এই অনুভূতি তাদের জাগ্রত হয় না। আজান হয়ে যায়, জামাতের সাথে তাকে যে নামাজ পড়তে হবে এই অনুভূতি তার মধ্যে জাগ্রত হয় না। এরকম মুসল্লি বাংলাদেশে কম না বেশি? হ্যাঁ, বেশি, অনেক বেশি। আপনি এখন মিলান যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার পিঠটা নিচু হবে না, আপনি আল্লাহর সামনে নিজেকে গোলাম বলে পরিচয় দিতে পারবেন না, সেদিন আপনার মুখটা ফ্যাকাশে হয়ে যাবে, আপনি অপমানিত লাঞ্ছিত বোধ করবেন, আর সেই দিন সবাই আপনাকে তিরস্কার করবে। কারণ এই দুনিয়ার সবচেয়ে অকৃতজ্ঞ বান্দাই হবে তারা যারা কিয়ামতের দিন সেজদা করতে পারবে না তারা। ঠিক কিনা বলেন? এর জন্য ভাইয়েরা আমার, এই যে দেখবেন মানুষ অকারণে নামাজ ছেড়ে দোকানের মধ্যে বসে থাকে, গল্প গুজব করে। অনেক নারীরা দেখবেন আসরের রক্তের আজান হয়ে গেলে আসরের রক্তে না পড়ে শেষ ওক্তে আসর আর মাগরিব একত্রে পড়ে। আসরের আজান হয়ে যায় মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য, হাঁসগুলোকে ডাকাডাকি করার জন্য অনেক মায়েরা দেখবেন নামাজ কাজা করে। শুধু কাজাই না, তারা যখন পড়ে, বিশেষ করে উপরের মা এবং বোনদেরকে লক্ষ্য করে বলছি, যারা নামাজ পড়েন, নামাজ পড়াও যেমন করে ফরজ, আবার নামাজের কিছু সময় আছে ওই সময় নামাজ পড়া আবার ফরজ না, আপনি পড়লে কবিরা গুনাহ হবে। যেমন করে ফজরের সময় সূর্য উদিতর সময় আপনি যদি নামাজ পড়েন, এই সময় নামাজ পড়া হারাম। আবার আপনি প্রহর যখন 11:45 থেকে মনে করেন 15 মিনিট সময় বা 11টার একটু আগে পরে, এখন যেহেতু বেলা ছোট, এই সময় নামাজ পড়া হারাম। আবার আসর থেকে মাগরিব যখন পশ্চিম আকাশে সূর্যটা ডুবে যায়, এই সূর্য ডোবার সময় যদি মায়েরা হাঁসটাকে একটু ডেকে, মুরগিটাকে একটু ডেকে তারপরে নামাজ পড়বো, এরকম মা বোন আমাদের মধ্যে আছে না নাই? কথা বলে না কেন? আছে না? অনেক আছে মায়েরা নামাজের প্রতি গুরুত্ব দেয় না, সময় বলে যে পড়বো না, এই তো মাত্র আজান দিল। যখন নামাজ পড়ে তখন এটা নিষিদ্ধ, হারাম সময় হয়ে যায়। এই সময় আপনি ইচ্ছায় বুঝা পড়েন না বুঝা পড়েন, সরাসরি এটা হারাম হয়ে যাবে। এই হারাম নিষিদ্ধ সময়ের হারাম। এইখানে কোনো এক্সকিউজ, আল্লাহ আমি বুঝি নাই, বুঝো নাই, ঠিক মতো সময় পড়ো নাই কেন, বুঝো নাই, টাইম ক্ষেপণ করেছো কেন, এইগুলো আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? এর জন্য ভাইয়েরা আমার, আজকে দেখবেন যুবক, তরুণ, বৃদ্ধ অনেক মানুষ দেখা যায় নামাজ পড়তে চায় না। নামাজ পড়লেও যথাযথভাবে নামাজ পড়ে না, অথচ আল্লাহ নবীর সাহাবীরা মৃত্যুর ফরমান জারি হয়ে গিয়েছে, মৃত্যু হয়ে যাবে, আর অল্প কিছু সময়ের মধ্যে তার জীবন শেষ করে ফেলবে কাফেররা। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবীদের বলা হলো, ও সাহাবী শোনো শোনো, তোমার তো আর 10 থেকে 15 মিনিট পরে দুনিয়া থেকে বিদায় করে দিব, তোমার জীবন শেষ হয়ে যাবে, তুমি দুনিয়াতে আর বেঁচে থাকতে পারবে না। তোমার জীবনের শেষ চাওয়া, শেষ পাওয়া কোনটা তুমি একটু বলো। আল্লাহর নবীর সাহাবীরা তখন কি বলতেন জানেন? আল্লাহ নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ে যায়। তাকে যখন হত্যা করা হবে, দুনিয়া থেকে তাকে যখন শহীদ করে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে, এই শহীদে নাজরা মানুষকে বলা হলো, ও আল্লাহর সাহাবী খুবাইব শোনো শোনো, আর 10 মিনিটের মধ্যে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, তুমি বলো এই মুহূর্তে তোমার চাওয়া পাওয়া কি? আল্লাহ নবীর সাহাবী খুবাইব সেই দিন বলে নাই আমাকে প্রাণ ভিক্ষা দাও, সেই দিন বলে নাই আমার জীবনটা ভিক্ষা দিয়ে দাও, সেই দিন বলে নাই যে আমার বাড়িতে মা এবং বাবা আছে, সেই দিন বলে নাই বাড়িতে আমার ছোট্ট সোনামণি আছে, খবরদার খবরদার আমাকে মেরো না, এরকম করে আকুতি মিনতি আল্লাহ নবীর সাহাবীরা কি কোনোদিন করেছিল? সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী যখন পড়বেন, বলা হলো 10 মিনিটের মধ্যে দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে, কাফেররা তোমাকে গলায় জবাই দিয়ে তোমাকে শহীদ করে ফেলবে, এখন চাওয়া কি? সাইয়েদনা খুবাইব বললেন,
বললেন, আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ একটা চাওয়া তোমরা যদি কবুল করো তাহলে আমাকে 2টা রাকাত নামাজ পড়তে দাও। কারণ এই দুনিয়াতে নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যেই ইবাদতের সরাসরি বান্দা তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। আল্লাহ বলছেন অসজুদ অক্তারিব, সেজদা দাও। নামাজে সেজদা দিলে আপনি সরাসরি আল্লাহকে দেখতে পান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে কেমন করে আল্লাহকে দেখব? আমার নবীজি সাহাবীদের বলতেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাকা ইয়ারাক। ও আমার নবীর সাহাবীরা, শোনো শোনো, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাবা মনে মনে একটা ইন্টেনশন নাও, মনের ভিতরে একটা চিন্তা নাও, মনের মধ্যে তুমি অনুভূতি জাগ্রত করো। তুমি তোমার সিজদার মধ্যে তুমি তোমার সৃষ্টিকর্তা সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, এইভাবে তো সম্ভব হয় না। তখন আল্লাহ নবী বলছেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাকা ইয়ারাক। এই নামাজের মধ্যে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে নাও দেখতে পাও তাহলে তোমাকে দেখেন একজন, তিনি কে? আল্লাহ নবীর সাহাবী খুবাইবকে যখন বলা হলো দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে, আর বাঁচতে পারবে না, তখন তিনি কাফেরদের কাছে নিজের প্রাণ চাইনি, নিজের জীবন ভিক্ষা চাইনি। তিনি সেই দিন চেয়েছিল একটি মাত্র ইবাদত, সেটাও ছিল নামাজ। সুবহানাল্লাহ। নামাজ। একজন মানুষ দুনিয়া থেকে চলে যাবে, আপনি কি একটু চিন্তা করতে পারেন যে এই সিচুয়েশনে আমি আপনারা দাঁড়ালে আমরা কি চাইতাম? আমরা কি এমন জিনিস চাইতাম সেই সময় মানুষের কাছে? আল্লাহ নবীর সাহাবী খুবাইব দেখেন কত সুন্দর করে নামাজ পড়লেন। নামাজের মধ্যে তিনি লম্বা চূড়া রুকু আর সেজদা সেই দিন করেন নাই, কারণ ওই দিন কাফেররা যদি মনে করে আল্লাহ নবীর সাহাবী খুবাইব মৃত্যুর ভয়ে নামাজের মধ্যে লম্বা সময় দিচ্ছে, তাহলে কাফেররা মনে করবে মুমিনরা মনে হয় ভয় পায় মরতে। কিন্তু এর জন্য তিনি অল্প সময়ের শর্টকাটে 2টা রাকাত নামাজ পড়ে বললেন, ও কাফেররা, যেমন খুশি তেমন করে বিচার ফায়সালা করতে পারো, কারণ এই দুনিয়ার এই সময় থেকে আমি তোমাদের হাতে নির্যাতিত হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেয়ে যাব। দুনিয়ার কোনো মুমিনরা কোনো ফাসেকদের কাছে, কোনো বেঈমানদের কাছে, কোনো রাষ্ট্রদ্রোহীদের কাছে, কোনো ফাসেক আর বেঈমানদের কাছে মুমিনরা কখনো জান ভিক্ষা চায় না। কারণ নবীর সাহাবীরা দেখিয়ে দিয়েছে কোন পৃথিবীর পরাশক্তি অবৈধ ব্যবস্থাপনার কাছে মুমিনরা কখনো নিজেদের জান ভিক্ষা চায় না। এর জন্য ভাইয়েরা আমার, এই নামাজ যারা পড়বে না, এই নামাজের আঞ্জাম যারা দিবে না, তাদের জন্য বিপদ আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন, বিপদ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম, নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যার জন্য রব্বুল আলামিন স্পেশাল একটা জাহান্নাম তিনি সৃষ্টি করেছেন। এই জাহান্নামটা যেন তেন জাহান্নাম নয়, এই জাহান্নামের নাম দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার মানুষ জাহান্নামে যাবে, এর একটা অন্যতম কারণ হলো যারা কিয়ামতের দিন আল্লাহর কাছে নামাজের হিসাব দিতে পারবে না। এখানে অনেক মুসল্লি আছে নিয়মিত নামাজ পড়েন না। আপনি যে নিয়মিত নামাজ পড়েন না, শুধুমাত্র শুক্রবারের মুসল্লি হওয়ার চিন্তা ভাবনা করেন, ভাইয়েরা আমার, অন্তরের কান দিয়ে আপনি একটু শোনেন। আল্লাহর কোরআন দিয়ে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ৭৪ নম্বর সূরার ৪১ নম্বর আয়াত আল্লাহ বলছে, যারা নামাজ পড়বে না তাদের অবস্থা কি হবে? কিয়ামতের দিন রব্বুল আলামিনের একদল ফেরেশতা থাকবে যারা বান্দাকে প্রশ্ন করবে যে কি কারণে জাহান্নামে এসেছে। আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদের সেই দিন বলা হবে কেন জাহান্নামে আসলা? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এমন এক শ্রেণীর ফেরেশতাদের বলবেন, কেন এরা জাহান্নামে এসেছে তাদের জিজ্ঞেস করো। তখন তারা বলবে, আমরা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমরা নামাজি ছিলাম না, আর নামাজি যে ছিলাম না এই কারণেই আজকে আমাদের জাহান্নামের ভিতরে আসতে হয়েছে। এখন ভাইয়ের আল্লাহ পাক বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে কেন তোমরা জাহান্নামে আসলে। এই জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা সালাকাকুম ফি সাকর, তোমাদের সাকার নামক জাহান্নামে কি কারণে নিয়ে আসা হলো। তখন ওই মানুষরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা একটা অভিযোগ সবার আগে ভাগে দিবে, সেটা কি? নামাজ পড়ি নাই। আল্লাহ বলছে, জিজ্ঞেস করছে কে? জাহান্নাম নিজে। মা সালাকাকুম ফি সাকার, সাকার তাকে প্রশ্ন করবে, জাহান্নাম তাকে প্রশ্ন করবে কেন জাহান্নামে আসলে। তখন সেই মানুষটা জবাব দিবে কি? যে আমি নামাজি ছিলাম না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে সাকার নামক জাহান্নামের কথাটা আমাদের কোরআনের মধ্যে বললেন, এইটা জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন এই সাকার নামক জাহান্নামের কথা বললেন, আবার সাকারের পরিচয় দিচ্ছেন ওয়ামা আদরাকা মা সাকার। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে শুনলা সাকার নামক জাহান্নামে বেনামাজিদেরকে নিয়ে যাওয়া হবে। এই বেনামাজিদেরকে নিয়ে যাওয়ার জন্য যে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন সেটার নাম হলো সাকার। এখন সাকারের অবস্থা কি? আল্লাহ বলছেন লা তুবকিয়া ওয়ালা তাযর, এই সাকারের মধ্যে যারা পড়বে তাদের কোনো পরিবর্তন হবে না, রাখবেও না, শেষ করবে না। আপনি মনে করেন ছোটোবেলায় যারা প্রাইমারি স্কুলে পড়েছেন, অনেক সময় আমাদের টিচাররা ব্যাঙের মতো করে এই যে হাঁটুর নিচ থেকে কান ধরাইতো না, ওই অবস্থাটা, না যায় বসা না যায় দাঁড়ানো, কি একটা ভয়াবহ অবস্থা কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা আমি উদাহরণের জন্য বললাম, ব্যাঙের উদাহরণ। মা লা তুবকিয়া ওয়ালা তাদার, সেই দিন মানুষগুলো যখন জাহান্নাম সাকারের মধ্যে পড়ে যাবে, এই মানুষদের সেই দিন শরীরও শেষ হবে না, একবারে পুরিও শেষ হবে না, আবার শরীরটা ভালো থাকবে না। এইটা বিয়া বাড়ির রোস্টের মতো করে দিবে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আবার সাকারের পরিচয় দিচ্ছেন আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। সাকার হলো ভয়াবহ বিশাল অগ্নিকুণ্ড। এইখানে কোনো মানুষ পড়লে তার কয়লা হওয়ার যেমন করে সম্ভাবনা নাই, আবার ঠিক তেমন করে ওই মানুষটার আবার বেঁচে থাকারও কোনো সম্ভাবনা নাই। দেখবেন মুরগিগুলো দোকানে যে বারবিকিউ করা হয়, উপরের মুরগিটার চামড়াগুলো লাল লাল হয়ে যায়, ভিতরের অংশটা সাদা থাকে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষ, মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শোনো আর নামাজ পড়ো। তুমি সাকার নামক জাহান্নামের ভিতরে একবার যদি ঢুকে যাও, তাহলে মুরগির মতো করে তোমার উপরের চামড়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন পুড়ে ফেলবেন, আর ভিতরের গোশতগুলোকে সাদা করে দিবে। নাউজুবিল্লাহ। আপনারা কি যেতে চান? যারা আওয়াজ দিলেন না তাদের মনে যাওয়ার খুব শখ আছে। আপনারা কি সাকার নামক জাহান্নামে যেতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবার কেমন হবে জানো নাকি? এই সাকার নামক জাহান্নাম যাকে পেয়ে যাবে, একবার পেয়ে যাওয়ার পরে আপনি লক্ষ্য করে দেখবেন আটলান্টিক মহাসাগরের মধ্যে ছোট ছোট বড় বড় অনেক সময় জাহাজের ভিডিওগুলো দেখা যায়, এমন জোরে তুফান এসে তাকে পানির মধ্যে নিয়ে যায়, আবার একটু পরে মাথাটা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম, এই সাকার নামক জাহান্নাম হলো এমন জাহান্নাম, আপনি মনে মনে ভাবতে পারেন দুনিয়ার আগুন তো আমার মা যে আগুন জ্বালায় এই আগুনের মতো। আল্লাহ নবী বললেন, খবরদার যুবক ভাইয়েরা, কান খাড়া করে শোনো, তোমার মা তোমার জন্য প্রতিদিন সকালবেলা বিকেলবেলা তোমার জন্য ভাত রান্না করে যে আগুন দিয়ে, সেই আগুন দিয়ে কিন্তু তোমাকে পোড়ানো হবে না। সেই আগুন তোমার মায়ের আগুনের চাইতে 69 গুণ তেজওয়ালা আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমাদের সবাইকে বারবিকিউ করে ফেলবেন। আল্লাহ বলছেন আবার এই
আগুনের মধ্যে পড়ার পরে কি অবস্থা হবে? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেই দিন ওই মানুষটা আগুনের জ্বালে, আগুনের অগ্নিকুণ্ডে সে মরেও যাবে না আর সে বাঁচিয়েও থাকবে না। আপনি একবার চিন্তা করেন যে আপনি মরতেছেনও না, বাঁচতেছেনও না। আপনার এইখানে একটা মোমবাতি যদি এখন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় আর এখানে এমন একটা লোহার আংটা দিয়ে ধরে রাখা হয়, ভাইয়েরা, এই তাপ, এই স্যাপ, এই আযাব এখানের একজন মানুষ আছেন সহ্য করতে পারবেন? হয়তো 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট পরে এখানে প্রত্যেকটা মানুষ বেহুশ হয়ে যাবেন, হুঁশ থাকবে না। সামান্য দুনিয়ার আগুন, যেই আগুনের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন 69 গুণ আগুনের তাপওয়ালা আগুন দিয়ে, আর যেটাকে এক করলে পারে 70 গুণ আগুনের তাপ দিয়ে আপনার আমার প্রত্যেকের বডিটাকে আল্লাহ তাআলা সেই দিন রোস্টের মতো করে ফেলবেন। ভিতরের গোশতগুলো সাদা আর বাহিরের গোশতগুলো লাল হয়ে যাবে। এই অবস্থায় পড়াটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেমন করে বললাম, রোস্ট হয়ে যাব, বাহিরটা পুরে লাল হয়ে যাবে, ভিতরটা সাদা। এই কথা কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 56 নম্বর আয়াতে বলছেন, গোলাম, দুনিয়াতে বসে নামাজ যে পড়ো না, দুনিয়াতে বসে মুয়াজ্জিনের আজান শুনলে তোমার মসজিদে আসতে মনে চায় না। দুনিয়ার মুয়াজ্জিন এতদিন বারবার প্রত্যেক দিন 5 বার তোমার জন্য, তোমার কল্যাণের জন্য মুয়াজ্জিন চিল্লায়, এরপর তোমার কানের দরজা খুলে না। শোনো কি হবে তোমার জন্য, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সেই দিন এখান থেকে হয়তো কোন মুসল্লি যেন বারবিকিউ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এখান থেকে কোন ভাই যেন জাহান্নামের আগুনের মধ্যে পড়ে পড়ে নিজের চামড়াগুলো একবারে শেষ করে ফেলবে আর ভিতরে চামড়াগুলো সাদা থাকবে। আল্লাহর নবীর কাছে আবার কোরআনের আয়াত আসলো, যখন মানুষকে এই ভয়াবহ বেনামাজিদেরকে শাস্তি দেওয়া হবে, এই বেনামাজি মানুষগুলোর শাস্তি দেওয়া যখন কন্টিনিউ চলমান থাকবে, 1 দিন 2 দিন 3 দিন, বছরকে বছর যখন আযাব গজব শাস্তি পেতে পেতে এই মানুষটা শেষ হয়ে যাবে, তখন জাহান্নামের একজন ফেরেশতা থাকবে যার নাম হবে মালেক। এই মালেক এমন একজন ফেরেশতা যাকে বলবে অনাদাউ ইয়া মালেক, ও মালিক, তুমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলো এই জাহান্নামের আগুন আমার আর সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না, আমার কলিজা ছিঁড়ে যায়। দুনিয়ার আগুনে যদি কোনো মানুষের হাত পুড়ে, কোনো মানুষ